আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত ২-২.৫ বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১,৭০০টি বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। মঙ্গলবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কমিশন প্রধান বলেন, গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর সদস্য জড়িত থাকলেও পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয়। অপরাধীদের ব্যক্তিগত দায় নির্ধারণ করা হবে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে জানিয়েও তিনি বলেন, প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা পাওয়া গেছে জানিয়ে মইনুল ইসলাম বলেন, এই পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টির যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে। তবে এই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তির নাম এখনও পাওয়া যায়নি। মইনুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে গত বছরের ২২শে ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশ ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।